হাই, আজকে আমি তোমাদের সঙ্গে ভেজ মাঞ্চুরিয়ান এবং হাক্কা নুডলসের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এই উপকরণগুলো নিয়ে নিয়েছি: সয়াবিন সিদ্ধ, নুডলস সিদ্ধ এবং এই সবজিগুলো এভাবে কাটা। তো প্রথমে সয়াবিনগুলো পেস্ট করে নিলাম মিক্সিতে, সেদ্ধ সয়াবিন। তারপর তার মধ্যে আমি মেশাচ্ছি বিন, ঝুরি করে রাখা গাজর, কাঁচা লঙ্কা কুচি, লবণ, এবং সেইটা আমি মেখে দূরে একটু রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে লবণ মেশানোর পর সবজি থেকে জলগুলো বেরিয়ে আসে। এবার যতক্ষণ জল বেরোয় ততক্ষণ আমি হাক্কা নুডলসের প্রিপারেশনটা করছি। তার জন্য দিলাম সাদা তেল, তার মধ্যে প্রথমে দিলাম কাঁচা লঙ্কা ও আদা কুচি। সেইটা একটু ভাজা ভাজা হলে আমি লম্বা লম্বা করে কেটে রাখা সবজি যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিলাম লবণ, স্বাদ মতো লবণ, এবং সেইটা দিয়ে ভালো মতো এটাকে নাড়াচাড়া করে তারপর আঁচটা একদম অল্প করে ঢাকা দিয়ে দেবো, যাতে লবণ দেওয়াতে সবজি থেকে যে জল বেরোবে সেই জল দিয়েই অল্প আছে সবজিটা হালকা হালকা সেদ্ধ মতন হয়ে আসে। এবং ততক্ষণ আগে যে আমি মাঞ্চুরিয়ানের প্রিপারেশানটা মেখে রেখেছিলাম তার মধ্যে থেকে অনেকটা জল বেরোবে দেখবো, এবং সেই জলগুলো চেপে চেপে আমি অন্য একটা পাত্রে ওই মিশ্রণটাকে তুলে নেব। এবং চেপে চেপে সম্পূর্ণ মিশ্রণটা তুলে নেওয়ার পর আমি তার মধ্যে মেশাবো একটা সিদ্ধ করে রাখা আলু, এবং এটাকে আমি ভালো করে মেখে নেব। আলুটা এমনভাবে মাখবো যাতে কোনো অংশ শক্ত না থাকে। এরপর দেব এর মধ্যে ভাজা মশলা। সেই ভাজা মশলাটা আমি ড্রাই রোস্ট করে, জিরা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে বানিয়েছি। তারপর এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার, এবং তারপর তার মধ্যে দেব আমি সামান্য পরিমাণ ময়দা বা কর্নফ্লাওয়ার, কোনোটাই খুব বেশি দেব না, তাহলে বড়াটা শক্ত হয়ে যাবে এবং স্বাদও ভালো আসবে না। তো এইটাকে এবার আমি ভালো করে মাখবো, মেখে ছোট ছোট বলের মতো করে নেব। এইটা হতে হতে হাক্কা নুডলসের প্রিপারেশানটা আমি তোমাদের দেখাবো। আগে এই বলগুলো করে আমি রেখে দেব। ততক্ষণে দেখব যে সবজিগুলো থেকে জল বেরিয়ে গেছে। এর মধ্যে এবার দেব চিলি সস, সয়া সস আর টমেটো সস। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দেব, এবং সেগুলো একটু সিদ্ধ হয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুডলসগুলো। এই সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দেওয়ার পর হালকা হাতে আমি এগুলোকে মেশাবো। খুব বেশি করে মেশাবো না, তাহলে সেদ্ধ হয়ে থাকা নুডলসগুলো স্ম্যাশড হয়ে যাবে এবং জিনিসটা খেতে ভালো লাগবে না। হালকা হাতেই মেশাবো, এবং তারপর ওপর থেকে দেব গোলমরিচের গুঁড়ো, এবং তারপর দেব একটু ভিনিগার দিয়ে গ্যাসটা অফ করে দেব। ব্যাস, হাক্কা নুডলস রেডি। এবার চলে যাচ্ছি মাঞ্চুরিয়ানে। বলগুলো যে করে রাখলাম সেগুলোকে এরকম অল্প আছে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজবো। এবার গ্রেভিটার জন্য একটা সাদা তেল নেব, আদা কুচি দেব, তার মধ্যে দেব আদা কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আমি ক্যাপসিকাম, এবং ক্যাপসিকামটা হালকা ভাজা হলে এর মধ্যে দেব টমেটো। সেগুলো নাড়াচাড়া করে হালকা সিদ্ধ হতে দেব, এবং লবণ দেব স্বাদ অনুসারে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। আর সেগুলো ভালো করে মিশানো হয়ে গেলে তার মধ্যে দেব আমি টমেটো সস, সয়া সস, চিলি সস ও ভিনিগারটা আমি অবশ্য শেষে দিয়েছিলাম। যাই হোক, এখন টমেটো সস, চিলি সস, সয়া সস দিলাম। এইটা ভালো মতো কষিয়ে তার মধ্যে একটু পরিমাণ জল দিলাম। জলটা ফুটে উঠলে মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দিলাম। এইবার আমি এটাকে আঁচ অল্প করে ঢাকা দিয়ে দেব, যাতে ভাপে এটা অল্প অল্প করে ভেতরে বড়ার ভেতরে রস ঢোকে এবং ভালো মতো সিদ্ধ হয়। তারপর দেখব যে এরকম কালার আসছে, এবং ধীরে ধীরে জলটা শুকিয়ে নিয়ে এইরকম একটা গ্রেভির মতো রাখবো, এবং এরপর এর মধ্যে থেকে দেব ভিনিগার, এবং সব শেষে দেব গোলমরিচের গুঁড়ো। তারপর এটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরই রেডি আমাদের ভেজ মাঞ্চুরিয়ান। হাক্কা নুডলস ও ভেজ মাঞ্চুরিয়ান একটা চাইনিজ প্ল্যাটার, যেটা খেতে আমি পার্সোনালি খুব পছন্দ করি।